এভরিওয়ান, আবার একটা অনেকদিন পর লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো সকাল সকাল মিঠি ঘুম থেকে উঠে সেই নাচ শুরু করে দিয়েছে। দেখো ও মনে মানে আজকে ঘুমটা হয়তো ভালো হয়েছে, সেই জন্য আজকে সেই নাচ শুরু করে দিয়েছে। মিঠি সবাইকে হ্যালো বলে গাইস। তো অনেকদিন পর লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো আজকে সারাদিন মিঠি আর আমি কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর মিঠির ছোটো ছোটো দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখবা তো দুষ্টু হয়েছে মিঠি কি বলবো। তো চলো এখন আমরা দুজনে দেখো বিছানাটার অবস্থা দেখো। এখন আমি এই বিছানাটা এখন গোছাবো। মিঠি তোমার নাচানাচি হয়নি, এখন আমি বিছানাটা গোছাবো। তো দেখো এই যে আমার বিছানা টিছনা গোছানো কমপ্লিট। এবার এই ঘরটা ঝাড় দেবো। ঘরটার অবস্থা দেখো। আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন রান্নাঘরে চলো। রান্নাঘরে আমি তো রাত্রেবেলায় সব কাজ করে রাখি, বাসন টাসন মেজে কুষে রান্নাঘরে সব পরিষ্কার করে রেখে দিই। সকালবেলা উঠে শুধু চা বানাই খাই। তো দেখো আমার রান্নাঘর পরিষ্কার, গ্যাসটা সব মুছে নিয়েছি, সব পরিষ্কার করা আছে। আমার রাত্রেই সব বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। এই দেখো আমার ছোট্ট রান্নাঘর। এই দেখো এটা হচ্ছে সরি এটা হচ্ছে মিঠির ব্রাশ আর কলগেট, আর এটা হচ্ছে আমার আর ব্রাশ কলগেট। তো চলো আমরা এখন দাঁত মেজে নিই। মিঠি এখানে আসো, তোমার সেই খুশি তার আমি দাঁত মাজি। হ্যালো হ্যালো গাইস, আমরা এখন ব্রাশ করছি। চলো মিঠি ব্রাশে তো আমরা করিনি, এমনি এমনি ব্রাশ হয়ে যাচ্ছে। তার জল নিয়ে আসো। কলগেট নিয়েছি কিন্তু ব্রাশে একটু জল দিয়ে রাখ মারবে সেটা ভুলে গেছি। মিঠি একটা দুষ্টুমি দেখাবো। এই দেখো দুষ্টুমিটা, এখানে এই ঝুড়ির মধ্যে ধনে পাতাগুলো ছিল, এগুলো ফেলে দিয়ে ঝুড়িটা এদিকে নিয়ে চলে গেছিল। তো আমি আবার ঝুড়িটা নিয়ে আসলাম। এই দেখো এমন করে। দাঁড়াও আমি একটা একটা করে মিঠির দুষ্টুমি দেখাবো, ততক্ষণ আমি মুখটা ধুয়ে নিই, ফ্রেশ হয়ে যাই। দাঁড়াও আমি আর মিঠি ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে দোকান। চলো যেহেতু আজকে আমরা খাবো ম্যাগি, তাই আমরা আজকে ম্যাগি আনতে যাচ্ছি। দেখো এই ম্যাডামে ব্রাশ করা দেখাতে পারিনি কারণ এই ব্রাশ করেনি। চলো আমরা যাচ্ছি দোকান। তো আমরা আজকে খাবো দোকানে যাই ম্যাগি নিয়ে। এই দেখো আমরা নিয়ে নিচ্ছি জিনিস। এই যে আমি কী কী এনেছি দেখাই তোমাদেরকে। এই দেখো এটা একটা মুগ ডাল ভাজা, ম্যাগি, সিল্কিন শাইন, আর এই যে আমার শ্যাম্পু, আমি এটা ব্যবহার করি, আমার চুলের রহস্য এটাই। এই যে মিঠি নিয়েছে কি দেখাও। এই দেখো দোকানে গেলেই শুধু এটা নিতে চাই। তো এখন ম্যাগি বানাবো, তো দুই দিকে বসাবো। একদিকে মিঠির ম্যাগি, একদিকে আমার ম্যাগি। আমি মনের মানুষ পেলাম কই, কান কইলা দুটো কথা কই, ওই রে আশার কাছে তুইলা দিয়া কেড়ে নে রে বাঁশের। এরকম ভেঙে দেওয়ার কারণ হচ্ছে মিঠি তো মনে করো লম্বা লম্বা টেনে খেতে পারবে না, গলায় লাগবে, সেজন্য হচ্ছে এখন পুরো করে দিলাম। কান কইলা দুটো কথা কই, আমি মনের মানুষ। রান্নাঘরে ম্যাগি বানাচ্ছি, এই ম্যাডামের সহ্য হচ্ছে না, তাইও চলে এসেছে। চলো দেখো ম্যাগি বানাচ্ছি আমি। আমার ম্যাগি এখানে হচ্ছে মিঠি, কারণ মিঠির মশলা ছাড়া আর আমার মশলা দিয়ে। ম্যাগি আমাদের রেডি, এটা মিঠি আর এটা হচ্ছে আমার। আর দেখো মিঠি খাওয়ার জন্য রেডি না মিঠি? না তো চলো খাওয়া যাক। আপনাদেরকে একটা কথা বলি আমি, আমার ম্যাগিটা এত টেস্টি হয়েছে, হ্যাঁ, আর ওর ম্যাগিটা সাদা, আমারটা এরকম। ওর ম্যাগিটা খাবে না, আমারটাই খাবে। তো আমি আমারটা খাইয়ে দিচ্ছি, একটু ঝাল আর খাবে না। মানে ওকে ওর সামনে আমি কোনো খাবার নিয়ে বসি না, আগে ওকে খাওয়াই দিই তারপরে আমি আমারটা খাই। দেখো ওকে আমি ম্যাগিটা খেতে দিয়েছি, আর দেখো এই দেখো এই দেখো ও
আজকে আমাদের বাড়িতে হবে এই বথুয়া শাক। তো এই শাকটা কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে এটা রান্না করব, বেগুন ভাজবো। চলো দেখাবো দুপুরে কী কী রান্না করব। তো তার আগে স্নান করে নিই। এই যে আমরা এখন জল গরম বসিয়ে দিয়েছি এখানে এখন। তো চলো স্নান করবো। A few moments later. কিছুক্ষণের জন্য চানে গেছিলাম। हे प्रभु এই দেখো, মেয়ের কাণ্ড দেখো, সব লবণগুলো जगन्नाथ ফেলে দিয়েছে। प्रेमानंदी ये মানে क्या हुआ? এক সেকেন্ড একা भगवान ছাড়া যাবে दीवानी आ না, गया। এক সেকেন্ড ছাড়া যাবে না একা। ভগবান, আমি স্নান করে চলে এসেছি। এখন রান্না বসাতে হবে, যেহেতু আজকে 1টা বেজে গেছে। এখনো মিঠির খাওয়া রেডি হয়নি, সকালে শুধু খেয়েছে। তো আমি এখানে হচ্ছে এই যে দেখাচ্ছি, এদিকে দেখো আমি এদিকে শাকটা আর কি সিদ্ধ করে চলে গিয়েছিলাম স্নান করতে। আর এদিকে যে বেগুন ভাজা করবো তার জন্য সব রেডি করে চলে গিয়েছিলাম, যাতে একটু আগায়, যেহেতু আজকে অনেকেই স্নান হয়ে গেছে। আর যে আমি অনেকগুলো কাপড়ও কেচেছি, সেগুলো যাবো ছাদে মেলতে যাবো। তো চলো, তো তখন একটু রান্নাটা মানে ভাতটা বসিয়ে তারপরে ছাদে যাবো। তো চলো ছাদে যাই, দেখা হবে। যে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন যাবো ছাদে কাপড়গুলো মেলতে। আর দিকে থাক, এসে করবো। কাপড় কি সুন্দর রোদ উঠেছে আজকে, কি মানে কয়েকদিন ধরেই তো রোদ উঠাচ্ছে। রোদটা কি ভালো লাগছে। স্নান করে এসে আমি রোদে আসতেই পারি না, আমার স্নান করতে রান্না করতে করতে রোদ চলে যায়। কাপড়গুলো এখন মেলে দিই, চলো। কাপড় মেলা হয়ে গেছে। এই যে দেখো গামলার মধ্যে উঠে বসে গেছে। আয়, কি করতেছিস? যদি পড়ে যাস ওখান থেকে। একবার পড়ে গেছিল, মাথাতে খুব জোরে লেগেছে। মিঠি তাকাও ওইদিকে। বললাম যে মিঠি দুষ্টুমি দেখাবো, তো দেখো। এই দেখো কলগেটটা বের করে করে দেখো সারা শরীরে লাগিয়ে নিচে। এদিকে তাকা, এদিকে তাকা। আর কলগেট আমি সারাদিন কত কি সহ্য করি ভাবতো। আমি একটু রেডি হয়ে রিলস ভিডিও বানাচ্ছিলাম। আমি লিপস্টিকটা ওখানে রেখেছি, জানলাটার ওখানে দেখাচ্ছি। রেখেছিলাম এখান থেকে নিয়ে, দেখো ম্যাডামকে দেখো, এই দেখো আমার লিপস্টিকের অবস্থা দেখো, এই দেখো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এরকম করেছি। আর রিলস ভিডিও বানানো কমপ্লিট। এখন আমরা ভাত খাবো। তো দুপুরে কি কি রান্না করছি সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তো দেখাই দিচ্ছি, দাঁড়াও। তো আমার রিলস ভিডিওগুলো তুমি আমরা ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে পুচকি শুক্লা। আর হচ্ছে মানে ইউটিউবে আমি শর্টসে পোস্ট করি, সেখানেও তোমরা দেখে নিতে পারো। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করি। মিঠির খিদা পেয়ে গেছে না মিঠি? চলো, ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর এদিকে হচ্ছে ডাল করেছি, এই যে ডাল, বেগুন ভাজা, তারপর এদিকে রয়েছে এই যে শাক ভাজা। তো আজকে এগুলোই মেনু, যেহেতু মিঠির বাবা আজকে বাজার টাজার এনে দেয়নি, ও হয়তো দূরে কোথাও গেছে কাজে, তো তার জন্য এগুলো করেছি। রাত্রে দেখা যাক কি করা যায়। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আমাদের ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা ভাত খাবো। রাখি, জলের বোতল নিয়ে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু কমলা লেবু খাবো। আমার তো লবণ দিয়ে কমলা লেবু খেতে খুব ভালো লাগে। মিঠিরও খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এটা খেয়ে ঘুমো দেবো। মিঠিকে ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে।